বানাবো সজনা ফুলগুলোকে আমি প্রথমে চটকে নিচ্ছি। এগুলো আমাদের তো গাছের নয়, কেনা, ওই জন্য একটু দেখেই বুঝতে পারছো কীরকম। এগুলো নুন দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি। ঘুষো চিংড়ি, মশা এখানে আছে ঘুষো চিংড়ি। আমি ফুলটা নুন দিয়ে মাখিয়ে একটু জল চিপে ফেলে দিয়েছিলাম। এগুলোও ধুয়ে রেখেছি, জল ঝরে দিয়েছেও জল আছে, তাই জলটা একটু চিপে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কয়েকটা কুচি করে কাটা, 1 চামচ পোস্ত দেবো। এটা দানাটা বললে ভালো, এটা অপশনাল, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো, লবণ আগে থেকে দেওয়া আছে, তাই আমি লবণটা অল্প দিলাম। পরিমাণ মতো একটু বেসনের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ি 2 চামচ দিয়ে দেবো। চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে মুরগিতে ভাব আসার জন্য। এবার সমস্ত কিছু আমি একসাথে মেখে করার মতো ভেজে নেব। সব কিছু একসাথে আমি এটা মেখে নেবো। আর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। আর খুব বেশি চটকালে হবে না, এমনিতে এগুলো কাদা কাদা চিংড়ি, স্বাদটা হয়ে যাবে। হালকা হাতে এটাকে মাখতে হবে। ঠিক আছে, আমি এরকমভাবে বড়াগুলো দিয়ে দিয়েছি। আর যে মাখাটা রয়েছে এরকমভাবে এবার আস্তে আস্তে সব ভেজে নেব। আমি আবার দিয়ে দিচ্ছি, বড়া সেট করে যেরকম পারি সেরকম সেট দিচ্ছি। আপনারা যেরকম পারবেন দিয়ে দেবেন। আর সজনা ফুল দিয়ে এরকম কুচো চিংড়ি দিয়ে করলে খুব ভালো লাগে। মানে কাদা কাদা যে চিংড়িটা, ঘুষো চিংড়ি, এটা খুব সুন্দর। আমরা ঘুষো বলি, অনেকে কাদা চিংড়িও বলে, অনেকে কুচো চিংড়িও বলে, যে যেটা পারে বলে, যা পারে বলে। আর এটা খুব পরিষ্কার কুচো, নাহলে অনেক সময় অপরিষ্কার থাকে, সেগুলো ভালো লাগে। হালকা ধপধপে যেতে হবে, কত ভালো লাগে।